কি আচার বানাবো, ঘরোয়া উপায়ে আচার খুব ভালো লাগবে ভাতের সঙ্গে। এই সময় তো সর্দি খাচ্ছি, সব আমলকি খাওয়া খুব ভালো। সামান্য ঘরোয়া মতন আমি পাঁচফোড়ন, একটু লঙ্কা গুঁড়ো করে নেবো, একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। গ্যাসটাকে ধরালাম, ধরিয়ে এটাকে খোলায় একটু ভেজে নিতে হবে, ভাজা হলে ওই হামাল বৃষ্টির মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নেব। হয়ে গেছে ভাজা, নামিয়ে দিলাম। হবে আচ্ছা, আমি কড়াই তেল দিলাম, কালো জিরে, এই পাঁচফোড়নটাকে আমি ভেজে গুঁড়ো করে নিলাম। আর কড়াই সর্ষে ফোড়ন দিলাম, সাদা তেল দিলাম। সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো হয়, আমি সাদা তেল দিয়ে করলাম। আমলকিগুলো সিদ্ধ করে নিয়েছি, এর ভেতরে দানাটা বার করে নেব। কড়াই সর্ষে দিলাম, আমলকিগুলো ছাড়িয়ে নিয়ে এইগুলো দানাগুলো ফেলে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আঁচটা বাড়িয়ে নিলাম। আমি বাতাসা দিয়ে করব, লাল বাতাসা দিয়ে খুব ভালো, চিনির থেকে বাতাসা দিয়ে করলে খুব টেস্টি হয় আমলকি। সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো হয়, আমি আগে সাদা তেল দিয়ে করলাম। আমি আগে সিদ্ধ করে নিয়েছি আমলকিটা, নিয়ে এরকম ছাড়িয়ে নিয়েছি দানাগুলো। এই সময় আমলকি খুব খাওয়া ভালো, হাতের পাতে খেয়ে দেখবেন 7 দিন বাইরে ভালো থাকে। বেশি করে করলে ফ্রিজে রেখে দেবেন। সামান্য একটু নুন দিলাম, এই নুন সিদ্ধ করা আছে বলে এবার বাতাসাটা দিয়ে দিলাম। এই বাতাসা দিলাম, দিয়ে নাড়তে হবে। ঘরোয়া ঘর থেকে রান্না করা হচ্ছে, খুব ভালো, খেতে খুব সুন্দর লাগে, মুখ ছেড়ে যায়। আমরা হাতের পাতে খাই, এ সময় আমলকি খাওয়া খুব ভালো। আমাদের আমলকিটা বেশি পাওয়া যায়। আর সর্দি কাশি, এই সময় সবার ঘরে ঘরে সর্দি কাশি, আমলকি এরকম খাবেন, খুব ভালো হবে। এতে জল দেবেন না, এইটাই বাতাসা থেকে জল বেরোবে, হোক, খুব ছিঁড়ে পড়ে যাবে আগুন। আমলকি আচার প্রায় হয়ে গেছে, বাতাসাগুলো গলে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা মাখা মাখা হবে। আর এই সময় পাঁচফোড়ন ভাজা মশলাটা, একটু শুকনো লঙ্কা খোলা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা দিলাম। কোনো জল যাতে না লাগে, শুকনো পাত্রের মধ্যে রাখবেন। এটা ঘরে করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে খেতে। সাদা ঘরোয়া রান্না রেসিপি। আমলকিটা এই সময় খুব খাওয়া ভালো, সর্দি কাশি খুব কমবে। ব্যাস হয়ে গেল, এই হলো আমলকি। আঠা আঠা হলে নামিয়ে দিতে হবে। আঠা আঠা হয়ে গেছে, বাতাসা পুরো গলে গেছে, এরকমই হবে ঠিক। আর এই আচার, এটা দিয়ে খেয়ে দেখবেন, ভাত দিয়ে, রুটি দিয়ে, এই সময় খুব ভালো লাগে। মুখে অরুচি হলে
খেয়ে দেখবেন। এই হলো আমলকি আচার, বাতাসা দিয়ে বানিয়েছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি, কোনো জল নেই। আগে আমলকিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। বন্ধ করে দিলাম, হয়ে গেল। আপনারা এই আমলকি আচারটা করে ঘরে দেখবেন, খুব ভালো লাগবে, মুখে স্বাদ ফিরে আসবে।